কোথাও না কোথাও কোনো না কোনো ঘরে আলোচনা তো হবে। আর আমার যতদূর ধারণা ওই ধীমান সেন রিসেপশনে আসবেন। কি? হ্যাঁ, আর তারপরেই হবে ধামাকা। চলো ইলিন। প্রলয়, এইসব কি বলছে ধামাকা টামাকা? আমি না কিছু বুঝতে পারছি না। তুই বলতে পারিস যে ওরা 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 ঠিক থাকবে তো? থাকবে। তুমি এই যুগের মেয়েদের আন্ডার এস্টিমেট করো না বড়দা। এই যুগের প্রত্যেকটা মেয়ে না দুর্গা, কালী, চণ্ডী। তোমার আমার মতন সাধারণ মানুষদের এরাই বাঁচিয়ে রাখে। ওরা সবাই অসুর বিনাশিনী। কি কেউ তো কিছু সাজায়নি, সব ফেলে রেখে দিয়েছে। আমাকে সব করতে হবে, সব সাজাতে হবে। হ্যাঁ তুমি সাজাও। আর কি করব, সাজাচ্ছি তো। এখন থেকে সাজগোজের কি আছে? রিসেপশন কালকে, আজকে থেকেই সবাই সাজগোজ করবে। কে? এ কি আপনি? সব কটা প্রণামেই সাজানো হয়ে গেছে। মানে সবাইকে আমি ও ঘরে পাঠিয়ে দিয়েছি। আর ইলিনকে বলে তোমাকে এই ঘরে আনিয়েছি। কেন? আরে তোমাকে তো একা পাচ্ছি না। কেন? একা পেয়ে কি করবেন? আরে তুমি একা, আমি একা, দুজন মিলে দোকান, তবেই তো প্রেম জমবে। একা একা কি প্রেম করা যায় নাকি? দেখুন, আমার অনেক কাজ আছে, বুঝতে পেরেছেন? আমাকে যেতে দিন। যাওয়া যাবে। কেন? কাছে পাইনি তোমাকে অনেক। কি কি করছেন? কাছে আসবেন না কিন্তু, আমি বারণ করছি। কেন? দরজা খোলা। একে দরজা আটকাচ্ছেন কেন? বাইরে শ্বশুর মশাই আছেন। বাবা সব জানে। ড্যাড ইয়াং বয়সে মমের সঙ্গে চুটিয়ে প্রেম করেছে, আর তার সুযোগ্য সন্তান আমি। আর আমি একটু প্রেম করব না? কাছে এসো, কাছে এসো। কাছে আসবে না? দেখুন, আমার অনেক কাজ আছে, আপনি বুঝতে পারছেন না। আপনার জন্য আমার সমস্ত কাজ পণ্ড। আর আমার যে প্রেম, ভালোবাসা সবকিছু পণ্ড হয়ে যাচ্ছে। ননদের ঘর করতে গিয়ে বরের ভালোবাসা ভুললে চলবে? আখি ফিরাইলে বলে না না না। ও
যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নয় রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নয় রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আমার ছেলের গলাটা কিন্তু ভারী মিঠে। হ্যাঁ কি? ও তুই বলছি আমার ছেলে গানটা বেশ খাসা গায় না? বৌমাটিও ভালো গায়। আচ্ছা ওটা গান গাইছে কেন? ওটা তুমি না মানে ও না হ্যাঁ বুঝি 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 বুঝি, প্রেম করছে, করুক করুক করুক। না না এটাই তো বয়স প্রেম করার, কি বল? হ্যাঁ না না করুক করুক করুক, ওরা সুখে থাক, যুগলে ওরা বড় সুখে থাক। হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে হ্যাঁ হ্যাঁ কি কি? শ্বশুর মশাইয়ের আড়ি পাতা উচিত নয়। না না কি বলছি তো, না না আমি তো গান শুনছিলাম, বড় ভালো গায়। তুমি এখান থেকে চলো। হ্যাঁ চলো চলো। হ্যালো রজন মিত্তির বলছি। বাবা, তুমি আবার অসময়ে ফোন করেছো? তুই কেসটা নিয়ে কোর্টে মুভ করেছিস, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে। কি? তোদের বাড়ির মেয়ে কিরণকান্তি ব্যানার্জির বাড়ির বউ। তো কিরণকান্তি ব্যানার্জিকে তুই চিনিস না। আর তুমি আমাকে চেনো না ভজন মিত্তির, চিনে নাও। আমার নাম গীতা গাঙ্গুলি, আর বিয়ের পর হয়ে গেছে গীতা মুখার্জি, ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি, ডটার ইন ল অফ অগ্নিজিৎ মুখার্জি, আর ঠিকানা মুখার্জি হাউস। আমার ওয়েট হলো 55 আর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, দেশের নাগরিক আমি। আর পেশায় কি বলতো? অ্যাডভোকেট, ক্রিমিনাল লয়ার আমি। যেখানে যেখানে ক্রাইম দেখবো না সেখানে সেখানে ঘুরে দাঁড়াবো ভজন মিত্তির। আর এই সমস্ত কথাগুলো লিখে নাও তুমি। গীতা LLB, গীতা LLB।